টাইম লাইনে তারকার আজকের বিশেষ পর্বটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলছে আইডব্লিউসি বালিগঞ্জের অ্যাফরেস্টেশন প্রজেক্ট যাদবপুর ইউনিভার্সিটিতে। নমস্কার, আপনারা দেখছেন টাইম লাইনে তারকা অনলি অন চ্যানেল ভিশন। আজকে আমরা এসেছি যাদবপুর ইউনিভার্সিটির প্রেমিসেসে। ইনারভিল ক্লাব অফ বালিগঞ্জ আজকে বৃক্ষরোপণ করবেন। শুনে নি তাদের কাছ থেকে তাদের কথা। বৃষ্টি পড়ছে কিন্তু তাতে একটুও কর্মবিরতি হয়নি, এবং আমি বলবো সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের সকলকে থ্যাংক ইউ সো মাচ আজকে এই জায়গাটা দেওয়ার জন্য। আর আমি ফার্স্টেই চলে যাব আমাদের ইনারভিল ক্লাব অফ বালিগঞ্জের কাছে। তারা তাদের কথায় আমাদেরকে বলবেন যে তাদের অভিজ্ঞতা কি। হ্যালো বন্ধুরা, আজকে আমি এবং আমার ক্লাবের সমস্ত সদস্যরা প্রচন্ড কৃতজ্ঞ এবং আনন্দিত আজকে সুযোগটা দেওয়ার জন্য। এত সুন্দর পরিবেশে আমরা প্লান্টেশন প্রোগ্রামটা করতে পারছি, সেজন্য অনেক অনেক থ্যাঙ্কফুল। আর আমার অন্য সদস্যরা তারাও প্রচন্ড আনন্দিত এবং তারাও বলবে যে ওদেরও কিরকম লাগছে। আমরা আজকে এই গাছ লাগানোর যে আমরা প্রচেষ্টাটা করেছি বা চালিয়ে যাচ্ছি, সেটা শুধুমাত্র গাছ লাগানোই নয়, আমাদের বর্তমান পরিস্থিতিতে এখন আমাদের প্রকৃতি এতটাই দূষণপূর্ণ যে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমরা কিছু কিছু যার যতটুকুনি সামর্থ্য আমরা গাছগুলোকে লাগাবো। অর্থাৎ গাছের মাধ্যমে সবুজায়নটা তো হবেই এবং আমরা অনেকটা দূষণ মুক্ত হতে পারবো। সেই জন্য আর আমরা আজকে আরো বেশি আনন্দিত যে আমরা প্রবীণ এবং নবীন এই দুটো প্রজন্ম একসাথে হাত ধরে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পটা বা প্রজেক্টটা করছি। তাই এগেইন থ্যাংক ইউ আমাদের নিউ জেনারেশনকে যে ওরাও আমাদের সাথে এগিয়ে এসছে, এবং ওরা যদি আমাদের সাথে এভাবেই থাকে বা আমাদের সুযোগ দেয়, আমরা নানা রকম ভাবে বিভিন্ন কাজে समाज उन्नति ते हमरा एगोते पारबो। हम लोग तरह तरह के पेड़ दे रहे हैं यहाँ पे, फ्रूट बियरिंग एंड मेडिसिनल वैल्यू। These are the plants we are distributing here for the beneficiary to make the environment. Actually, environment should be balanced by the plantation of trees. So the new generation is coming forward to do all the work, and they should realize that they are bearing the life, so we are the bearing the life also. Thank you. অনেক অনেক ধন্যবাদ ইনারভিল ক্লাব অফ বালিগঞ্জকে। বিজ্ঞান বিভাগীয় ছাত্রছাত্রী হিসেবে আমাদের এই প্রকল্পের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আজকে আমাদের খুবই একটা স্পেশাল দিন যে আমরা এরকম একটা প্রকল্পের অংশ হতে পেরেছি, এবং আমরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আজকে বৃক্ষরোপণ করব। এবং এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে এই এমন একটি যাত্রা শুরু করতে পারি আপনাদের সকলের আশীর্বাদে, যেখানে একটি কি বলবো, যেখানে আমরা পরিবেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, এই সমাজের কথা চিন্তা করে আমরা এই পরিবেশের প্রতি একটা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা আরো গাছ লাগাবো এবং আরো বেশি পরিমাণে পরিবেশের খেয়াল রাখবো, এবং এমন বিভিন্ন কাজকর্ম থেকে বিরত থাকবো যেটা আমাদের এই পরিবেশকে দূষণের দিকে নিয়ে যাবে বা পরিবেশে খারাপ দিকে নিয়ে যাবে। তো আমি সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা ছাত্রছাত্রীদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা চাই আপনারা প্রত্যেকটা কলেজে কলেজে যান এবং গিয়ে এই ধরনের প্রকল্প উদ্যোগগুলি নেন, এবং তাতে সবচেয়ে বেশি আমরাই অনেক বেশি খুশি হব, এবং আমরাও চেষ্টা করব আপনাদের যতটা পারবো পাশে থাকার। কিছু বলো। বিজ্ঞান বিভাগীয় ছাত্র সংসদের তরফ থেকে এই যে অভিনব উদ্যোগ এবং বর্ষার যে প্রাক মুহূর্তে এবং যে বর্ষা গড়িয়েও যে আমাদের যে এই প্রোগ্রাম, এবং বর্তমান দিনে গাছপালা এবং রোপণের ভীষণ পরিমাণে দরকার আমরা অনুভব করছি। যেভাবে বিশ্ব উষ্ণায়নের হার থেকে এবং যে সমুদ্রের জলস্তর থেকে শুরু করে গ্লোবালাইজেশন, এইগুলো ব্যাপারগুলো মাথায় রেখে আমাদের উদ্ভিদ এবং গাছপালার উপরে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, এরকম ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে এই উদ্যোগটা নিলে আমরা এই জায়গা থেকে আস্তে আস্তে আগামী দিনে আমরা ভালোভাবে একটা পরিবেশ আমরা গঠন করতে সমর্থ হব। এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি এগিয়ে আসার জন্য সাধুবাদ জানাই। ধন্যবাদ। এইবার শুরু হলো আইডব্লিউসি বালিগঞ্জের
যাদবপুর ইউনিভার্সিটির প্রেমিসেসে বৃক্ষরোপণ আগামী দিনকে সুন্দর করে গড়ে তোলবার তাগিদে। বনসৃজন বনরক্ষা যে আমাদেরই দায়িত্ব। আইডব্লিউসি বালিগঞ্জের প্রেসিডেন্ট দেবযানী দে সহ অন্যান্য সদস্যবৃন্দরা মহুয়া সরকার, মৈত্রেয়ী কর, সাধনা সরন, মঞ্জু কাক্কড়, জয়া সাহা প্রত্যেকেই উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিভার্সিটি প্রেমিসেসে। আর সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন আমাদের এই প্রজেক্টটিতে যাদবপুর ইউনিভার্সিটির সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টস ইউনিয়নের সকলে। বৃষ্টির কিন্তু বিরতি নেই, তবু এই মানুষগুলোর উদ্যম বিন্দু মাত্র কমেনি। স্যালিউট টু আইডব্লিউসি বালিগঞ্জ ডিস্ট্রিক্ট 329। এনারা আবারও প্রমাণ করলেন উইমেন্স ক্যান ডু এনিথিং অ্যান্ড অলমোস্ট এভরিথিং। আচ্ছা, এবার আমরা আমাদের আইডব্লিউসি বালিগঞ্জের তরফ থেকে ছোট্ট একটা টোকেন লাভ আমরা আমাদের স্টুডেন্টদের আমরা দিচ্ছি আমাদের বালিগঞ্জকে মনে রাখার জন্য। হ্যাঁ, এটা ধরো। আর আরেকটা দিচ্ছি আপনাদের, তোমাদের যে যারা হেড আছেন অফিসার্স, তাদের উদ্দেশ্যে সেমই আছে। এটাও বালিগঞ্জের তরফ থেকে ওনাদের তোমরা দিয়ে দেবে, ইনারভিলের পক্ষ থেকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে বেশ কিছু গাছ সম্পূর্ণ ইউনিভার্সিটিতে লাগানোর পরেও
আমাদের কিন্তু কর্মবিরতি হয়নি, কারণ আমরা এবার পৌঁছে যাব আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে, অর্থাৎ কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। না, এন্ট্রান্সে ঢোকার ভিডিও করতে পারিনি, এত অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল যে কোনো রকম ভাবে মাইক্রোফোনটিতে ভয়েস রেকর্ডিং করে ভিডিও ক্যাপচার করার ক্ষমতা আমার ছিল না, অন্তত আমার একার পক্ষে তো ছিল না। বৃষ্টি একটু কমতেই আবার আমরা লেগে পড়লাম নিজেদের কাজে। আইডব্লিউসি বালিগঞ্জ অ্যাফরেস্টেশন প্রজেক্ট, ডিস্ট্রিক্ট 329, আবারও একবার কেপিসি মেডিকেল কলেজ। এবার বৃষ্টিকে মাথায় নিয়েই আমাদের গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হলো। যিনি আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছেন তিনি আর কেউই নয়, কেপিসি মেডিকেল কলেজ এবং হসপিটালের কৃষ্ণা ম্যাম। ওনাকে আইডব্লিউসি বালিগঞ্জের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। যদিও উনি আইডব্লিউসির সিস্টার ক্লাবের মেম্বারও বটে এবং বহু দীর্ঘদিনের সহকর্মীও। প্লেস নিচ্ছি। আমার জন্য চিন্তা করিস না, গেছো মেয়ে। আমিও তাই। আচ্ছা এবার বলো, বলতে হ্যাঁ। নমস্কার, এপিসি মেডিকেল কলেজের কর্ণধার এবং যারা মানে অ্যাসিস্ট্যান্ট আছেন তারা, তাদের সহযোগিতায় আজকে আমরা চলে এসেছি এপিসি মেডিকেলে গাছ লাগানোর জন্য। আর এখন আমরা সবাই মিলে গাছ লাগাচ্ছি, কারণ আমাদের এই বছরের জুলাই মাসটা ছিল প্লান্টেশন প্রজেক্টের মান্থ। সেই জন্য আজকে আমরা সবাই মিলে আমরা আজকে গাছ লাগানোর প্রচেষ্টায় আছি। আশা করি সবাই মানে খুব মজা করছি আমরা। আর সব থেকে বড় কথা হচ্ছে কৃষ্ণাদিকে পেয়েছি, যিনি কেপিসির একধারে কর্ণধার কিন্তু আইডব্লিউসি একজন মেম্বার, যদিও সেটা সল্টলেক সিটির মেম্বার। হ্যাঁ, এবার যদি তুমি কিছু না, উই ইনারেবল সিস্টার্স আমরা একসঙ্গে এই যে এটা পালন করছি। আর আমাদের এখানে আমাদের প্রিন্সিপালও আছেন, নার্সিং কলেজের প্রিন্সিপাল। আর আমরা তো এদের সবার সঙ্গে তো আমরা একসঙ্গে সবসময় থেকে, আমাদের সবাই এখানে যারা আছে আমরা সবাই একসঙ্গে, উই আর কেপিসি টিম। সো উই আর ভেরি হ্যাপি যে এখানে এত সুন্দর একটা আমলকি গাছ এবং খাওয়াটা খুব ভালো। আর আমলকি নানা রকমের আরো নানা রকমের গাছ লাগানো হয়েছে। আমরা বেশিরভাগই ফ্রুটস আনা হয়েছে। ভালো করে আমরা সবাই মিলে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য সব দিক থেকে। আচ্ছা একটু এসো। আরে তুমি এসো, আমরা যাচ্ছি, সবাই আসুন। হ্যাঁ দিতে হবে, অনেক দিতে হবে। অনেক মাটি লাগবে। নেক্সট আরেকটা। হ্যাঁ আপনারাই দেখলেন তো কেমন এই বৃক্ষরোপণকে কেন্দ্র করে কতগুলো মানুষ একসাথে ঠিক একজোট হয়ে গেল। বলুন না, পারি না আমরা এইভাবেই আমাদের সমাজটাকে নতুন করে সবুজ করে তুলতে, যাতে করে এই যান্ত্রিক জীবনের বাইরে গিয়েও আমরা আমাদের ভাবনার আকাশে
অনেক কিছুর ভাবনা এরকম সবুজভাবে আঁকতে পারি। টাইম লাইনে তারকাতে ইনারভিল ক্লাব অফ বালিগঞ্জের এই উদ্যোগকে আমরা স্যালিউট জানাই। তারকা তো তারাই যারা সমাজ গড়ে, তারকা তারাই যারা জীবন গড়ে আর রেখে যায় কিছু এক্সেপশনাল ছাপ আমাদের সমাজে, আমাদের জীবনে। তাহলে আজকে আমাদের গাছ লাগানোর মানে প্রজেক্ট বা আমাদের যে ব্যবস্থাপনা সবগুলোই সুন্দরভাবে হয়ে গেল। আমরা প্রচন্ড 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 আমরা খুশি, ভীষণ খুশি। এবং এখানকার সমস্ত যারা মানে আমাদের সাথে সহযোগিতা করেছেন কেপিসি টিম, সত্যি আমরা ভেরি হ্যাপি যে প্রত্যেকে এগিয়ে এসে কাজ করতে পেরেছি। সেজন্য আমরা সত্যি ভীষণ আনন্দিত। সত্যি সম্ভব হয়েছে শৈলীর জন্য। মানে ও এত উদ্যম, মানে আমার যত না, ও সেই গাছ কেনা থেকে শুরু করে মানে নার্সারিতে গিয়ে গাছ কেনা, গাছ নিয়ে আসা, সমস্ত কিছু ভীষণ ভীষণ যেখানে যা ভীষণ সোশ্যাল। সেই জন্য ওর একটা থ্যাঙ্কস পাওয়া, যদি ওকে থ্যাঙ্কস মানে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস দেওয়ার কথা নয়, কারণ ও আমার সন্তান তুল্য, ওকে থ্যাঙ্কস। তাহলেও ওর সাপোর্ট ছাড়া আমি করতে পারতাম না। না, যদিও এই প্রশংসা বাক্যের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না, তবু আমার তরফ থেকে অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা এই সমস্ত ওমেন ভলেন্টিয়ার্সদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে কোথাও কোথাও সিনিয়র সিটিজেন হওয়া সত্ত্বেও দূর দূরান্তে দুর্গম জায়গায় পৌঁছে যাচ্ছেন শুধুমাত্র সমাজের তাগিদে। তাই আজকের আমাদের টাইম লাইনের তারকা প্রত্যেকটা খুব ভালো লাগলো, মানে প্রত্যেকের সাথে সহ সমস্ত ক্লাব যারা এরকম ভাবে সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আর আপনারাও যদি চান যে আপনাদের বিশেষ বিশেষ কাজগুলোকে আমরা আমাদের টেলিভিশনের পর্দায় তুলে ধরি ঠিক এই রকম ভাবে, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 6292333511। আজকের মতো এই পর্যন্তই। আমাদের টাইম লাইনে তারকার খোঁজ এইভাবেই চলতে থাকবে, কখনো ঠিক এই রকম ভাবে লাইভ রাস্তায়, আবার কখনো বা আমাদের সকলের পরিচিত চ্যানেল ভিশনের স্টুডিওতে। দেখা হবে খুব শিগগিরই, সাথে থাকবেন আরো অনেক তারকারা। নমস্কার, আজকের এপিসোড এই পর্যন্তই।